ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করে না কিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। একটা গজল গাই মনে হয়েছে জামাল গাইতাম নেই গাইতাম মন দিয়ে গজলের কথাগুলো শুনবেন না, এটা তো রমজান মাস না, আর পরে গাম ওইটা। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আলেমগণকে ধরিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া বলেন মাটির ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া কলা পাতা বিছাইয়া বাঁশের ওই চাল বানাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া ওই বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া
যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল বাই দুনিয়া, কেউ তো কারো আপনে না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না, পাইবা না। বলেন মাটির পিঞ্জিরা, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গুনাহ মাফ লও চাহিয়া চাহিয়া। আলেমগণকে ধরিয়া এলিম কালাম শিখিয়া, রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া। আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া। মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। বলেন মাটির পিঞ্জিরা, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মারহাবা বলেন। কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না? কথা বলেন, আছে না নাই? এই জীবন আপনার আমার বেলায়ও আসবে, আসবে কিনা মনে রাখবেন। এদিক তাকান। আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। বলতে পারবে না, সেদিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ভেঙে চড়ে 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 পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু গুটিয়ে নেবে, যেমনি ভাবে আমরা লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমরা আমাদের যেই কোনো দপ্তরকে গোছাই কিনা, নির্দিষ্ট সময়ে যখন আসে আমরা গুছিয়ে নেই। বন্ধু, এটা আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখবারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, তারকাগুলো বন্ধ ঝরে ঝরে পড়বে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এত ভয়ঙ্কর, এত অন্ধকারাচ্ছন্ন হবে সেই দিনটা। আপনি যদি সত্যিকার অর্থে যদি আল্লাহর পাগল হতে পারেন, মদিনাওয়ালার পাগল যদি হতে পারেন, আমার আল্লাহ কথা দিয়েছে ওই বিপজ্জনক সময় আল্লাহ আপনাকে সেভ করে রাখবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ওই বিপজ্জনক মুহূর্ত, ওই মুহূর্তটাকেও আপনি আপনার অনুকূলে পাবেন, কারণ আমার আল্লাহ দিয়েছেন সুসংবাদ। আসছে না? কোথায় আছে বুঝি না, আমি কিন্তু লাইন না যাবো। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আটা মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ,
লামন করে না কিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া সালাম জানাবো কুদুম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। একটা গজল গাই মনে হয়েছে জামাল গাইতাম নেই গাইতাম মন দিয়ে গজলের কথাগুলো শুনবেন না এটা তো রমজান মাস না আর পরে গাম ওইটা মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবি পাখি উড়িয়া উড়িয়া বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আলেমগণকে ধরিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া বলেন মাটির ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া কলা পাতা বিছাইয়া বাঁশের ওই চাল বানাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া ওই বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবানা পাইবানা বলেন মাটির পিঞ্জিরা
একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া, সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় থাকতে গোলাম মাফলাও চাহিয়া চাহিয়া, আলেমগণকে ধরিয়া এলিম কালাম শিখিয়া, রোজা নামাজ লরে সাথে বানাইয়া বানাইয়া, আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া, মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া, বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মারহাবা বলেন। কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না? কথা বলেন, আছে না নাই? এই জীবন আপনার আমার বেলায়ও আসবে, আসবে কিনা মনে রাখবেন। এদিক তাকান। আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। একটু দুনিয়ায় ফিরে যেতে সুযোগ দাও না, সুবহানাল্লাহ বলেন না। মুনাফিকের অবস্থা কি? কথা বলেন না কেন? মাটি চতুর্দিক দিয়ে চাপ দিল, হাড়গুলো ভেঙে গেল, একটার ভিতর আরেকটা বন্ধু ঢুকে গেল, চিৎকার করতে শুরু করলো, কান্নাকাটি শুরু করতে বলল, কান্নাকাটি করতে থাকলো। আল্লাহ বলেছেন কন্টিনিউয়াসলি তোমার এই সাজা চলতে থাকবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়িবিন, পালাবারও সুযোগ নাই। বন্ধুরে আমার, বিপরীত দিকটা দেখেন কত প্রেমময়, কত আনন্দময়। এবার সব নিয়ামত যখন পেয়ে যাবে, ইমানদার একটা ডাক দিয়ে বলবে কবরে, ও ফেরেশতারা রে, আমার একটু ছুটি দাও না, আমাকে একটু পরিত্রাণ দাও না। কি ধরনের ছুটি চাও? আমি আবার দুনিয়ায় ফিরে যেতে চাই। কেন যেতে চাও? ও ফেরেশতারা রে, দুনিয়ার দিকে চাইয়া দেখো না, আমার প্রিয়জন আমার জন্য কত কান্নাকাটি করছে, হাকার করছে। আমি তাদেরকে শুধু এই মেসেজটুকু দিয়ে আসবো যে আমি ভালো আছি, তোমরা কান্না করো না। এবার ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে, না না না, আর ফিরে যেতে পারবা না, বরং আমি তোমাকে এমন ব্যবস্থা করব, আমার মালিক আমাকে পাঠিয়েছে তোমার এই ব্যবস্থার জন্য। হুজুর কেমন ব্যবস্থা করবে গো? ইমানদারকে ডাক দিয়ে বলবে, আমি তোমাকে নতুন ভোরের মতো ঘুম পাড়িয়ে দিব, তুমি ঘুমিয়ে থাকবা যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নতুন বর, বিয়ে বাড়িতে সবচেয়ে স্পেশাল গেস্ট। কথা বলেন না কেন? পাশের বাড়ি কিন্তু সে চোর। এক্সাম্পল, পাশের বাড়ি থেকে চোর। ও বন্ধু, আজকে যেই কোনো কারণে আপনাদের এই তারাপল্লাই জায়গার একটা মেয়ের সাথে আল্লাহ তার জোড়া লাগাইছে, যেই কোনো কারণে বিয়ে বাড়িতে আসছে শ্বশুর বাড়িতে, আজকে বন্ধু এই বাড়িতে আনন্দ, বরকে ঘিরে। কনে যখন যাবে তার শ্বশুর বাড়ি, ওই বাড়ির পুরো আনন্দটাই কনেকে ঘিরে, ঠিক কিনা বলেন? আবার বোঝা যায় বন্ধুরি আমার, ওই লোকটা ইন্টারভিউতে ফার্স্ট করে ফেলেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে তার কবরটা তো প্রেমময় হবে, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। যেই দিন না সিংহা বাজাবে ইসরাফিল আলাইহিস সালাম, সেই দিন পর্যন্ত ঘুমাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের নিয়ামত নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ বর্তমানে জান্নাতি মানুষ আমার চোখে পড়ে না।
আমি আজকে তারাপল্লার মানুষগুলোকে আজকে বন্ধু বলে দিয়ে যাই আপনাদেরকে, বন্ধু পশ্চিম পাড়া ওয়ারিশ প্রধানিয়া বাড়ির আজকের জামে মসজিদ এবং বন্ধু ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, আপনাদেরকে বলে দেই মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আমরা এটা দেখতে পাই। কিন্তু বন্ধু, যুবক বন্ধু, তোমরা আমার কথায় রাগ করো না, কারণ হক কথা সব সময় তিতা হয়, কিন্তু ইমানদারের কাছে হকটাই হয় মধুর চেয়ে মিষ্টি। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, কিন্তু এটা হলো আমার রাসূলের ভাষা। আর আল্লাহর ভাষা হলো কি? আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হলো, আমি একটা एग्जांपल দেই, ইংরেজরা পর্যন্ত আমার নবীকে কেমন করে সম্বোধন করেছে। ইংরেজরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country, his father's name was Abdullah, his mother's name was Jamina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সত্য বলবে যুবক, সত্য বলার পরে তোমরা খুশি হবে না রাগ হবে? আমি আমার দাদা ভাইদেরকে, আপনাদের মুরব্বীদেরকে বলছি না, যুবকদেরকে উত্তর চাই। যুবক, সত্য শুনলে তোমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? যুবকরা শুধু হাত উঠাবে মন থেকে, আমি কাউকে প্রেসার দিব না। কার কার কাছে সত্য শুনতে, সত্য বলতে, সত্যপথে চলতে ভালো লাগে সোজা করে হাত তুলে দেখাও। মুরব্বীরা না, যুবকরা, মুরব্বীরা না, যুবকরা জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করে নিক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা সত্যবাদী হতে চাই, ইমানদার হতে চাই, আর ইমান নিয়ে কবরে যেতে চাই। ওই কবর যেন আমাদের জন্য জান্নাত হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে জোরে বলেন না আমিন। আমি যেটা বলতে চেয়েছি, ইমান মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুবক, তোমরা বলো আমার কথা ঠিক না ঠিক? এখনো এই কনকনে শীতের মধ্যে আজান দিলে মুরব্বীরাই ছড়ে ছড়ে মসজিদে, কিন্তু যুবকরা ঘুমায় না, হয়ে ফেসবুক চালায়। তাহলে যুবক, তোমাদের চাইতে দামি হলো মুরব্বীরা। তবে আজকে আমি আমার দাদা ভাইদেরকে বলে দেই, যারা বয়সের সাথে সাথে আল্লাহর গোলামি করতে 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 বন্ধুরে আমার চুলগুলো সাদা হলো, দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুরব্বী বয়সে সারাক্ষণ আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখবেন। ও বন্ধু, সন্তানের জন্য চিন্তা করার দরকার নাই, সন্তানরা নিজের বুঝ ভালোই বোঝে। আপনাদেরকে কেন বললাম? পৃথিবীতে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, আদম সন্তানের সৃষ্টির মধ্যে সর্বপ্রথম দাড়ি চুল পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার আলহামদুলিল্লাহ, আচ্ছা চাচা আলহামদুলিল্লাহ কইছে, আমি খুশি হয়েছি। আমার কথাটা শুনেন, আমি কি বলতে চাই? অত্যন্ত মজার একটা হাদিস। ইব্রাহিম খলিলুল্লাহ, আজকের পর থেকে আমি যেন শুনি এই গ্রামের মুরব্বীদের মন মানসিকতা, আচার আচরণ যেন প্রেমময় মধুময় হয়ে যায়। কেন? ইব্রাহিম খলিলুল্লাহর একটা দুইটা দাড়ি পেকে গেল, আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই সাদা কেন? আল্লাহু আকবার বলেন না? ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ যে সৃষ্টি করেছে, সৃষ্টির মধ্যে তুমিও কিন্তু মুরব্বী হইবা, তোমারে কিন্তু চুল দাড়ি সাদা হইব, ঠিক না বা ঠিক? এ থেকে বাঁচার উপায় নাই, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাইকা গেছে, ঠিক কিনা বলে? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো এটা কি? আল্লাহ কয় এটা তোমার সম্মান। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতাছি ওয়াজের মজাই বুঝেন নাই। ইব্রাহিম নবী জানতে চাইছে একটা চুল সাদা আর কি, আল্লাহ এটা কি? আল্লাহ কয় এটা তোমার ইজ্জত। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, যখন এটা আল্লাহ বললেন এটা তোমার ইজ্জত, এবার ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো এটা যদি আমার সম্মান হয়, এটা যদি আমার ইজ্জত হয়, তাহলে আমার এই সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। মজা না? তাহলে চুলদারি তাদের পেকে গেছে, তারা সম্মানী, কিন্তু তাদেরকে সম্মানের জায়গায় নিজেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে আগামী দিন থেকে কালো মেহেন্দি দেওয়ার জন্য, কালো খেজাব দেওয়ার জন্য পাগল হইবেননি।
মনে রাখবেন তো, আল্লাহ রাসূল বলেছেন কবুতরের বুকের মতো যে ব্যক্তি কালো খেজাব লাগাইয়া পথ চলে, তারা জান্নাতে যাওয়া তো তাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওইদিকে যাচ্ছি না, এই ওয়াজটা গতকালকে করে ফেলেছি, আজকে আর করবো না বন্ধু। আমি বলতে চেয়েছিলাম জান্নাতীদের কাছে আমি যাব না, আমি জাহান্নামীদের কাছে বন্ধ থাকতে চাই, অপরাধীদের কাছে থাকতে চাই। কারণ দিন দিন অপরাধের পরিধি আমাদের বাংলাদেশে বেড়েই চলেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, অপরাধ চলতেছে কিনা, অপরাধের পরিধি বাড়তেছে কিনা? শাসন করার মানুষ নাই রে। ও বন্ধু, কে রে ডাক দিবে, কে রে শাসন করবে? যিনি শাসন করতে যায় তিনি শোষণ করতে শিখেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। মুরব্বীরা বলে যে সরিষা দিয়ে আমি ভূত ছাড়াবো, সে সরিষায় যদি ভূত হয় তাহলে উপায় কি? ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মনে রাখবেন একটা কথা, আমি আপনার সমাজকে, আপনার জীবনকে, আপনার দেশকে যদি বদলাতে চান, একটা জিনিস করতে হবে, ন্যায়পরায়ণের পক্ষে থাকতে হবে। একটা লোক যতই শক্তিশালী হোক, অপরাধী গোটা তারাপল্লার মানুষ যদি হয় ন্যায়পরায়ণ, ওই লোকের পাওয়ারলেস। কথা বলেন না কেন? যুবকেরা বলো, ঠিক না বে ঠিক? আমার কারণ এই কারণে বললাম, আল্লাহ রসুল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে রে। এই জন্য ভোটটা দেওয়ার আগে চিন্তা করে দিতে হবে, আবেগী হয়ে দেওয়া যাবে না। কি বল কইছেন? ওমা, আমার কথা ভালো লাগছে না? কথা বলেন না কেন? আজকে দেশের পরিস্থিতি খারাপ না? কারণ আমরা নেতা চুজ করতে পারি না, এই জন্যই তো নেতা আমাদের ক্ষমতায় গিয়ে চেয়ারে গিয়ে আমাদের উপর স্ট্রিম রোলার চালায়। কথা বলেন না কেন? এটা হলো জাহান্নামের আর একটা কারণ। আর একটা কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি এনকারেজড। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়া আরেকটা জাহান্নামের নিদর্শন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও যুবক, সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছো, পুরুষের পর্দার ওয়াজ তো শোনো নাই। যুবক রে, আমি আজকে তোমাদেরকে বলে দেই, পুরুষের লুঙ্গি পরো, প্যান্ট পরো, পায়জামা পরো, ট্রাউজার পরো, যেই কোনো পোশাকে পরো, পুরুষের পোশাক পরতে হবে উপর দিয়ে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, আর নিচের নিচে দিয়া হাঁটুর নিচে টাকটুর উপরে রাখতে হবে। এইভাবে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এই জায়গা থেকে যদি তুমি বের হয়ে যাও, বুখারী শরীফে এসেছে তোমার ঠিকানা হবে জাহান্নাম। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত নারীরা ঢেকে রাখবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ বাইরে এসে অন্য কোনো যুবকদেরকে, পুরুষকে দেখায়ও না। তোমরা তোমার